অল সেট টু গো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হঠাৎ করে হয়ে যাওয়া একটা প্ল্যান। আজকের গন্তব্য রায়গঞ্জ। এখনো ঘড়ির কাঁটা 6টা 50। আজ 23শে জুলাই। মুচিপাড়া পেরোলাম, সামনে মুচিপাড়া টোল প্লাজা। আজকে দিনের শুরুর প্রথম টোল প্লাজা। মাথার উপরে ঘন কালো মেঘ আস্তে আস্তে জমাট বাঁধছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বর্ধমান এখান থেকে 47 কিলোমিটার রাস্তার। এই মুহূর্তে কোটা মোড় বেরোচ্ছি। গৌসি পেরিয়ে যাচ্ছি। গৌসি ফ্লাইওভার দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, যদিও বৃষ্টির তেজ অতটা নেই। আকাশে মেঘ, যে কোনো মুহূর্তে হয়তো ভারী বৃষ্টি হতে পারে। বাইক রাইডিং এর পক্ষে ভালো ওয়েদার, কারণ হচ্ছে গরমটা নেই, ঠান্ডা ঠান্ডায় রাইড করছি। এই ওয়েদার যদি আজকে সারাদিন এরকমই থাকে তাহলে তো খুবই ভালো, কারণ হচ্ছে অনেকটা রাস্তা তো আমাদের যেতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমাদের চলার স্পিডও কমে যাবে অনেক। ন্যাচারালি আমাদের সেরকম ঘটনা যদি ঘটে তাহলে রায়গঞ্জ পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। বর্ধমানে এসে পৌঁছলাম। সামনে ফ্লাইওভার, কাটোয়া কালনা বাঁ দিকে, কলকাতা চলে গেছে রাস্তা ডান দিকে। আমি বাঁ হাতে রাস্তাটা ধরবো। বর্ধমান স্টেশনের পরে নতুন তৈরি হয়েছে এই ব্রিজ। বাঁ হাতে আমি যাব। ডান দিকে রাস্তা চলে গেছে কলকাতার দিকে। বর্ধমান এখন নতুন সাজে সজ্জিত, খুব সুন্দর সুন্দর রাস্তা। কারণ আমরা যে সময় কলেজে পড়তাম আর যে সময় আমাদের
ইউনিভার্সিটিতে প্রফেসরের কাছে পড়তে আসতাম, সেই সময়ের বর্ধমান আর এখনকার বর্ধমান অনেক তফাৎ। যে কোনো জায়গায় হোক ডেভেলপমেন্ট দেখতে সবারই ভালো লাগে। কাটোয়া রোড ধরে এবার এগিয়ে যাবো আমরা। সৈকতের সঙ্গে কথা হয়ে আছে, সামনে দেখি কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো। আমরা বর্ধমান পার করে এসেছি অনেকক্ষণ। বর্ধমান পেরিয়ে যাওয়ার পরে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। প্রায় 40 মিনিটের মতো রাস্তা আমরা ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে দিয়ে পার করলাম। আর এখন আছি বর্ধমান আর ফুটিসাগর ঠিক মাঝখানে কোন এক জায়গায়। এখান থেকে ফুটিসাগর দূরত্ব দেখাচ্ছে 37 কিলোমিটার। আমরা ফুটিসাগর থেকে মোরগ্রামের রাস্তাটা ধরবো। এখন বৃষ্টি নেই, এদিকে বৃষ্টি হয়নি, রাস্তা পরিষ্কার। এখন আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ হচ্ছে আমি তো বাড়ি থেকে বেরিয়েছি 6:30টায়, কিন্তু আমার বন্ধু বাড়ি থেকে বেরিয়েছে আরও আগে, কলকাতা থেকে সে আসছে। ন্যাচারালি আমাদের এবার একটু বসে খাওয়া দাওয়া করতে হবে। চারিদিকে দিগন্ত বৃষ্টিতে ধানের ক্ষেত সবুজ হয়ে আছে চারিদিক। এদিকটা বৃষ্টিটা হয়নি। তো আমাদের এগিয়ে যাওয়ার সময় ঠিকই আছে মোটামুটি। আমরা যে এক্সপেক্টেড টাইম, সেই টাইম অনুযায়ী আমরা চলতে পারছি এখনো পর্যন্ত। বর্ধমান থেকে এখন ফুটিসাগর রাস্তায়, আর এই রাস্তার মাঝখানে আমরা কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। সকালের খাওয়া গরম গরম রুটি, তার সঙ্গে আলু ভেন্ডি ভাজা। আমরা তারামা ধাবাতে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার সামনের দিকে এগোবো। 23 কিলোমিটার আমরা যাব ডান দিকে। গ্রাম পার করছি। এই রাস্তা সোজা গেছে বহরমপুরের দিকে। এখন আবহাওয়া পরিষ্কার, বাইক রাইড করার ঠিকঠাক ওয়েদার। হাওয়া দিচ্ছে এলোমেলো, এবং এলোমেলো হাওয়ার জোর এতটাই বেশি যে মাঝে মাঝে বাইক চালাতে অসুবিধাই হচ্ছে। হাওয়া ঝাপটা মারছে বাইকের মধ্যে।
যখন প্রোগ্রাম করলাম তখন আমাকে আমার বন্ধু বান্ধব এবং আমার বেশ কিছু কাছের লোক তারা বলেছিল যে রাইডটা একটু পরের দিকে করলেই ভালো, কারণ বর্ষাকালে যাওয়াটা পাহাড়ে ঠিক নয়। সেটা আমিও জানি ঠিক নয়, কারণ বর্ষাকালে পাহাড়ে একটা ধসের প্রবণতা থাকে, অল টাইম একটা রিস্ক থেকে যায়। কিন্তু এই মনসুন রাইডে একটা দিক হচ্ছে যে এর মধ্যেও কিছু লোক যায় পাহাড়ে, কারণ পাহাড়ে এই সময় প্রকৃতির রূপ খুব সুন্দর, পাহাড় পুরো সবুজ। কারণ বর্ষা এই চেহারা পাহাড়ে আমরা চট করে দেখতে পাই না। নর্মালি আমরা পাহাড়ে যাই মার্চ এপ্রিল মাসে বা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে, হয়তো বা ডিসেম্বর জানুয়ারিতে, কিন্তু বর্ষাকালে আমরা পাহাড়ে, অ্যাটলিস্ট আমি পাহাড়ে খুব একটা বর্ষাকালে যাইনি এর আগে। ন্যাচারালি বর্ষার যে চেহারা পাহাড়ে সেটা দেখার একটা ইচ্ছা আছে, যেই কারণে বাড়ি থেকে অফিসে ছুটি নিয়ে বেরিয়ে পড়া। ফাঁকা রাস্তা স্পিড মেনটেন করছি। একটা রাস্তা একটাই প্রবলেম, এই রাস্তাটাতে প্রচন্ড বাম্পার আছে, স্পিড ব্রেকার প্রচন্ড বেশি। এখন পর্যন্ত আমার বাইকের পারফরমেন্স ভালো। কাটোয়া 30, রাজগ্রাম 112, বহরমপুর 67, আহমদপুর 29, কান্দি 34। আমরা বহরমপুরের রাস্তা ধরবো। শিউড়ি, সালার, কাটোয়া, ফটিসাঁকো সোজা। এই মুহূর্তে আমরা মোরগ্রামের রাস্তায়। মোরগ্রাম এখান থেকে কিছুটা দূর আছে, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর স্পিড আস্তে করার একটাই কারণ, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। রাস্তায় অসংখ্য গর্ত, কোনো রকমে মেরামত করা হয়েছে। সামনে সৈকত ও ডিসকভার 135 নিয়ে যাচ্ছে। ঘোরা তো হয় অনেক জায়গাতেই, যখন যখন যা ঘুরি ইউটিউবে উঠিয়ে দিই। সাবস্ক্রাইব করে দিন এটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ফারাক্কার দিকে হাইওয়েতে পড়ে গেলাম আমরা। ঘড়ির কাঁটায় এখন 1:45। এই মুহূর্তে আবহাওয়া ভালো, রাস্তাও ভালো।
এখন ফারাক্কার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফিডার ক্যানেল ব্রিজ, এটা হচ্ছে ফিডার ক্যানেল ফারাক্কার। এরপরে একটু পরে ফারাক্কা ব্যারেজ আসছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এবার আমাদের একটু লাঞ্চ ব্রেক নিতে হবে, কারণ একটানা অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করতে হবে এবার। ফারাক্কা এখান থেকে আরও 30 কিলোমিটার। তো রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম আমাদের লাঞ্চের জন্য। অনেকক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়নি, এক নাগাড়ে চালিয়ে আসছি। হোটেল সাগর রাস্তার ধারে পেয়ে গেলাম আমরা। এখন সামনে ফারাক্কা। ফারাক্কা টোল প্লাজা আসছে সামনে। বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-34। এখান থেকে ফারাক্কা হচ্ছে আর 15 কিলোমিটার রাস্তা। মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল। অর্ধেকের বেশি রাস্তা আমরা পার করে ফেলেছি। ন্যাচারালি আমরা বিরাট একটা স্পিডে গিয়ে তাড়াহুড়ো করে চালানোর কোনো ইচ্ছে নেই, আস্তে ধীরে এগোচ্ছি। কারণ হচ্ছে আজকে রায়গঞ্জে থেকে যাব আমরা। আমরা ফারাক্কা ব্যারেজের ঠিক আগে, ঘড়ির কাঁটাতে এখন 3:50। সৈকত আগে আগে যাচ্ছে, সৈকতের ঠিক পিছনে আমি।
এর আগে যখন ফেব্রুয়ারি মাসে আমি সিকিম ট্যুর করেছিলাম তখন রাত্রেবেলা ফারাক্কা ব্যারেজ পেরিয়েছিলাম, তখন হয়তো রাত 2টো বা 2:30 বাজে। আরেকটা সেতু তৈরির চিন্তা ভাবনা চলছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে ডান দিকে। ফারাক্কা ব্যারেজ পেরিয়ে গেলাম আমরা। Section of NH-34 toll gate. টোল গেট পেরিয়ে গেলাম। আমরা মালদা শহরের ভেতরে ঢুকবো না, মালদাকে বাইপাস করব, আমরা বাইপাস রাস্তাটা ধরবো। এখন আমরা কালিয়াচকে এসে পৌঁছেছি। মালদা বাইপাসের রাস্তা আমরা ধরলাম, মালদা টাউনের রাস্তা আমাদের বাঁহাতে ছেড়ে চলে গেল। মালদা বাইপাসের যে রাস্তা তার কন্ডিশন অত্যন্ত ভালো। এখান থেকে গাজল হচ্ছে 31 কিলোমিটার। মসৃণ রাস্তা, গাড়ির স্পিড অনায়াসে বাড়তে পারে। এখন ঘড়িতে 4:55। রায়গঞ্জ খুব একটা দূরে নেই আর।
সন্ধ্যে 7টায় রায়গঞ্জে ঢুকেছি আমরা। আমরা যে হোটেলে আছি হোটেলের নাম হোটেল মমতা। একটা ডাবল বেডের রুম নিয়েছি উইথ এসি। 1000 টাকা পড়লো এটাতে। তো আজকে রাতের জন্য এটাই আমাদের ঠিকানা। কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো কালিম্পংয়ের দিকে।